ইউনিটের একজন কো আর্টিস্ট নই, কিন্তু সবাই বলতো এটা আমার শ্বশুর বাড়ি। ডিরেক্ট নাও কিন্তু ইনডিরেক্ট আমাদের জামাই এসেছে, যখন আসতে বলতো জামাই এসছো তো, আর থেকে আমাদের বিয়ের 6 মাস কমপ্লিট হয়েছে। এই প্রজেক্টেরও আমার বিয়ের পরে 6 মাস কমপ্লিট হয়েছে। তো থ্যাঙ্কস টু জি বাংলা, যদিও এটা প্রি প্ল্যান নয়, আচমকাই হয়ে গেছে, বাট হয়ে গেছে, যে কারণে আমার বিয়ের পর থেকে আমরা প্রত্যেকটা সময় একসাথে ছিলাম। দুপুরে একসাথে খাওয়া থেকে শুরু করে সারাটা কল টাইম হয়তো এদিক ওদিক হতো, সারাটা সকাল সারাটা বিকেল এবং রাত্রে একসাথে ফেরা সব একসাথে হতো। এখন অনেকটা টাইম ওকে দেখতে পাবো না, তো ওকে ভীষণ মিস করবো সেই জায়গাটায়, কারণ অভ্যেস নেই বিয়ের পরে এতক্ষণ না দেখে থাকার। তবে বর তো ও আমারই থাকবে সেটা জানি, দুপুরে খাওয়া না হলেও রাতে খাওয়া হবে। মন খারাপ নাকি নতুন শুরুর একটা আনন্দ? কারণ শেষ মানেই তো একটা শুরু। না, শুরুর কথা এখনো ভাবছি না, তবে ডেফিনেটলি মন খারাপ, কারণ প্রত্যেক দিনের শ্যামলীকে বেঁচেছি জীবন নিজের সঙ্গে। শ্যামলীর এত ছবি, বাহ সরি এত ছবি, যেটা এটার ইন্ডিকেশন হচ্ছে শ্যামলী চলে গেল অন্তিম যাত্রায়, তাকে অন্ধকার হয়ে গেল, ঠিক টাইমে ঠিক জিনিসটা করে দিয়েছে। তো হ্যাঁ, ডেফিনেটলি খুব হাসছি, মানে ভাববেন না আমি খুব আনন্দে আছি। আবার আপনার ট্রোলাররা তো খুব ভালো ট্রোল করে, আমি সত্যি একটু কাঁদছিলাম, এখন কান্নাটা পাচ্ছে না এই মুহূর্তে। ডেফিনেটলি খুব মন খারাপ, কারণ 1.5 বছরের থেকেও বেশি, 1 বছর 8টা মাসের জার্নি। তো দারুণ ইউনিট, দারুণ প্রত্যেকজন আর্টিস্ট, প্রত্যেকের সাথে ভীষণ ভালো বন্ডিং। তো কাল থেকে সেটা আর হবে না, তো সেগুলো খুব মিস করবো। আর একটা জিনিস কি মিস করবে, এই যে মেকআপ রুমে একসঙ্গে খাওয়া, ফ্রি টাইমে আসা, এটা আমি রুবেলের কাছে একটু জিজ্ঞাসা করবো যে পারমিশন না নিয়েই, কিন্তু এটা কি মিস করবে সেটা একটুখানি? হ্যাঁ, একটুখানি না, অনেকটাই মিস করবো, কারণ বিয়ের পর থেকে আমাদের বিয়ের 6 মাস কমপ্লিট হয়েছে। এই প্রজেক্টেরও আমার বিয়ের পরে 6 মাস কমপ্লিট হয়েছে। তো থ্যাঙ্কস টু জি বাংলা, যদিও এটা প্রি প্ল্যান নয়, আচমকাই হয়ে গেছে, বাট হয়ে গেছে, যে কারণে আমার বিয়ের পর থেকে আমরা প্রত্যেকটা সময় একসাথে ছিলাম। দুপুরে একসাথে খাওয়া থেকে শুরু করে সারাটা কল টাইম হয়তো এদিক ওদিক হতো, সারাটা সকাল সারাটা বিকেল এবং রাত্রে একসাথে ফেরা সব একসাথে হতো। এখন অনেকটা টাইম ওকে দেখতে পাবো না, তো ওকে ভীষণ মিস করবো সেই জায়গাটায়, কারণ অভ্যেস নেই বিয়ের পরে এতক্ষণ না দেখে থাকার। তবে বর তো ও আমারই থাকবে সেটা জানি, দুপুরে খাওয়া না হলেও রাতে খাওয়া হবে। দুপুরে খাওয়া না হলেও রাতে খাওয়া হবে। না তবু এই যে সোফা এখানে খাওয়া আমরা জানতাম, এইটা সারাদিনে একজন বলেছে খুব মিস করবে, সময়টা কম কাটানো হবে। রুবেল কতটা মিস করবে? ডেফিনেটলি মিস করবো, কারণ এটা নিয়ে আমরা কথাও বলছিলাম, আমরা ইনফ্যাক্ট আজকে দুপুরে লাঞ্চ করতেই বলছিলাম। আর সবচেয়ে বড় কথা, আমার একটা নতুন প্রজেক্ট এখানে শুরু হয়েছে, 6 মাস মতো হচ্ছে, পুরো 6 মাসটাই মানে বলতে গেলে ওর সাথেই কেটেছে। আর আমি আমার মেকআপ রুমে থেকেছি কম, এখানেই এই সোফায় ঘুমোতাম, এখানে খাওয়া দাওয়া সব কিছু। তো মানে বিয়ের পর না, এটা এই যে 6 মাসের যাত্রাটা, ইনফ্যাক্ট আমরা হানিমুনেও যাইনি, আমাদের কোনো রিগ্রেট নেই এই বিষয়ে, কারণ আমরা দুজনেই ভাবতাম যে আমরা কাজ করছি, কাজের মধ্যে আছি, এটাই আমাদের ব্লেসিং। মানে সব থেকে বড় ব্লেসিং, অ্যাটলিস্ট আমরা সময় তো কাটাতে পারবো একসাথে একই স্টুডিওতে। তো ওটাই বলছিলাম যে কাল থেকে ব্যাপারটা অন্যরকম হবে। কিন্তু হ্যাঁ, ও যেটা বললো, মনের জায়গায় একটা জায়গায় এটাও রয়েছে যে বাড়ি গিয়ে দেখা হবে, আমরা স্বামী স্ত্রীর মতো ডেফিনেটলি সবসময় থাকবো। তো ঠিক আছে, ইটস এ পার্ট অফ লাইফ। এমনও তো হতে পারতো যে আমার প্রজেক্টটা অন্য স্টুডিওতে হতে পারতো, তো সেইটা ভেবে আমি বিষয়টাকে করলাম আর কি, যে মনকে সান্ত্বনা দিচ্ছি, আবার খারাপও লাগছে ডেফিনেটলি। আচ্ছা, সেটার চেয়ে কি রুবেল বেশি ইমোশনাল হয়ে গেছে? এই রুমটা মিস করবে? না, ইমোশনাল, ডেফিনেটলি ইমোশনাল, কারণ ওর ইউনিট না, এটা আমারও ইউনিট, কারণ এখানে যারা রয়েছে তারা অনেকেই আমার মানে 60 to 70% আমার পরিচিত। আর যারা আমার যখন নিমফুলও চলছিল, আমি যখন এখানে আসতাম, এই ইউনিটটা না ভীষণ ভালো,
ভীষণই ভালো, আর এত আন্তরিকতা, এত সবাই, মানে আমি প্রোডাকশন টিমের কথা বলছি, সবাই এত ভালো, এত নিজের করে নিয়েছে আমাকে। তো আমি হালকা খারাপ আমারও লাগছে, মানে যদিও আমি ইউনিটের একজন কো আর্টিস্ট নই, কিন্তু সবাই বলতো এটা আমার শ্বশুর বাড়ি। ডিরেক্ট নাও কিন্তু ইনডিরেক্ট, সবাই বলতো আমাদের বাড়ি। জামাই এসেছে, যখন জামাই আসতো বলতো জামাই এসছো তো, এরকম বলতো। আর শুধু প্রোডাকশন টিম না, এখানে যারা আর্টিস্ট রয়েছে সবাই আমাকে এত ভালোবাসে, মানে কি বলবো, খুব কাছের করে নিয়েছে। মানে এমনও হয়েছে যে ওর থ্রুতেই অনেকের সাথে পরিচয়, কিন্তু মনেই হয়নি যে মানে আমাদের এখানে পরিচয় হয়েছে। তো ঠিক মিস করবো। শ্বেতা মনে হয় একটুখানি ইমোশনাল হয়ে পড়েছে। না না পড়িনি, কোথায় মনে হলো? চোখটা দেখলে ইমোশনাল তো হ্যাঁ, হবেই, definitely একটা emotional তো 2 হওয়ারই বছরের কথা। একটা প্রজেক্ট। এখন তো তাও মানে কাঁদতে কাঁদতে, মানে একটা যখনই কেউ ঠাম্মি বা যারা খুব ক্লোজ, ঠাম্মি, অদিতি দীপ, অস্মিতা, বা ওই আমাদের যে মেকআপ আর্টিস্টরা এতদিন কাজ করেছি তাদের সাথে, প্রশান্ত, পাপাই, শুভঙ্কর, এরা যখনই একটু আগে সৌমিদি এসেছিল, তারা খুব কাছের আর কি, তারা যখনই আসছে তখন ডেফিনেটলি তখন তো একটা খারাপ লাগা হচ্ছেই ভিতরে, যে ইস আর কাল থেকে এগুলো হবে না, এদেরকে দেখতে পারবো না। আমরাও নক করে সেই রুমটায় আর সেটাকে খুঁজবো না, এটা সত্যি কথা। আচ্ছা, দর্শকরা আর বলছে সেটা রেখে যাবে না। দর্শকরা বলছে রুবেল যে নজর দিয়েছে, সামহাও নজর দিয়েছে, এই যে একসাথে বসে থাকা, একসাথে টাইম কাটানোটা, এটা সামহাও নজর দিয়েছে। কি কিন্তু বলবেন? কতখানি করে নজর কত দেবে? মানুষ আছে আমরা যারা বাড়িতে একসাথে ভালোবাসে। বসে থাকবো। হ্যাঁ, যে কটা মানুষ বলেছে, যে ম্যাক্সিমাম টাইম কাটানো, যেটা একসাথে, হ্যাঁ মানে হ্যাঁ। তাদের সাথে সাথেও একসাথে টাইম কাটানো, সেই জায়গাটা মিস করাটা, সেটা নিয়ে যদি একটু বলেন। ওটাই বলছিলাম যে ম্যাক্সিমাম টাইম কাটানো, এটা হঠাৎ করে কাল থেকে কমে যাবে। তো সেটা ভেবে একটু খারাপ লাগছে, আবার মন খারাপ করে তো লাভ নেই, আমাদের সবাইকে কন্টিনিউ করতে দেখো হবে। ভগবান কিন্তু ঠিক একটা কিছু ব্যবস্থা করে, ব্যবস্থা মানে করে। এরপরে কিন্তু পুজো ছুটি পড়ছে, তখন আমরা আবার একসাথে সময় কাটাবো, তারপরে আবার কাজ শুরু হবে, আমার কাজ হবে, কে বলতে পারে আমি তো কবে আবার কেন হবে? আমি তো ওদের একসঙ্গে একটা কাজ ধরেই নিয়েছি, তোমার জন্য একসঙ্গে একটা কাজ আসবে, সেটা আমি অলরেডি দর্শককে জানিয়ে দিয়েছি। কেন? মানে আমার জানানোর চেষ্টা করেছি ডাইরেক্টলি, যেটা ও বলেছে না না না, এরকম করে আশা দিও না। হ্যাঁ, ও বলছে ওই আগের শাড়ির দোকানে তোমার আর রুবেল তো পরের কাছে একসাথে হচ্ছে, তুই এভাবে বেকার আশা দিচ্ছ কেন? বেকার না হলে আমিও প্রডিউস করবে মনে হয় কিছু হ্যাঁ ভালো প্লিজ, প্ল্যান তুমি কিছুটা করো, প্রডিউস করো, একটা তাহলে শুট করা যেতে পারে। শুট করো না, একটা সিরিয়াল বানাও। তোমরা যদি ট্রেন্ডেই আছো গো, এখন ট্রেন্ডিং গান তো রিল মার্কে ফেলেই চলবে। সিরিয়াল বানাতে বলছি, রিলস না। না না, এইতে তুমি ট্রেন্ডিং গানের রিলটা বানালে, এই প্ল্যানিংটা কাটছিল। কোন ট্রেন্ডিং গানে? আরে গানে 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 আমাদের দুজনেরই। দেশীয় জুটির পরে এই জুটি, এরকম একটা ব্যাপার হয়েছে। আচ্ছা শ্বেতা, এতটা দিন কাজ করা, হ্যাঁ। তোমার সামনে পাশে বর ছিল, এখানে ডিরেক্টর ছিল, হ্যাঁ ঠিক আছে, তোমার একটু অভিজ্ঞতা শুনো, কোন গোপন থেকে তুমি কি কি পেলে? কোন গোপন থেকে আমি অনেক কিছু, মানে অনেক মেমোরিজ, অনেক ভালো লাগা। একটা ইউনিটে থাকলে অনেক ঝগড়া হয়, অনেক অশান্তি হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমাদের ইউনিটে কোনো ঝগড়া অশান্তি হতো না। আমাদের ইউনিটটা এত ভালো, আর্টিস্টরা এত ভালো, টেকনিশিয়ানসরা এত ভালো যে আমার মুখের কথা খসতো না। আজকে আমাকে একটা জলের গ্লাস দিয়ে গেছে, একদিন ওখানে সিন ছিল জল খাওয়ার, আমি বললাম গ্লাসটা কি ভালো, আমি ভুলে গেছি, আজকে একজন টেকনিশিয়ান এসে গ্লাসটা দিয়ে গেছে, যে এটা তোর। আমাকে সে কানের দুল দিয়ে গেছে, প্রিয়া বলে আমাদের যে কস্টিউম এডি, যে এই কানের দুলটা তোমার, বলেও নি, রেখে চলে গেছে। তা আমি বলছি এই কানের দুলটা মানে আমার তো খুব পছন্দ, টেম্পল ডিজাইনের কানের দুল, তাই বললাম যে এটা, বলছে এটা তোমার। তো মানে এগুলো পাওয়া, ইভেন আমাকে একটা শাড়ি দিয়ে গেছে আমাদের জেপি, কারণ শাড়িটা আমি বলেছিলাম অনেক দিন আগে যখন প্রথম দিকে, যে শাড়িটা কি সুন্দর দেখতে, ওই শাড়িটা দিয়ে গেছে, যে এটা তোমার। তো এই যে ভালোবাসাটা, এই যে আবদার, মানে কাছে টেনে নেওয়ার যে একটা সেটা অবভিয়াসলি সবাইকে খুব, মানে এদের প্রত্যেককে খুব মিস করবো, আমার আর্টিস্টদের খুব মিস করবো, এই মেকআপ রুমটা খুব মিস করবো। শ্যামলীর আজকে যে লাস্ট সিন এসছে, শ্যামলীর চরিত্রটাই খুব মিস করবো। অনেক কিছু শিখেছি শ্যামলীর থেকে, শ্যামলীর সারল্য আমায় অ্যাট্রাক্ট করেছে, শ্যামলীর বোকামো আমায় অ্যাট্রাক্ট করেছে, শ্যামলীর স্নিগ্ধতা আমাকে অ্যাট্রাক্ট করেছে। কারণ আমি যে কটা সিরিয়াল আগে করেছি, প্রত্যেকটা সিরিয়ালই ভীষণ প্রতিবাদী, প্রত্যেকটাই আমার ভীষণ কাছে। তুমি রবীন্দ্র যেমন আমার প্রচণ্ড পছন্দের, মানে বেস্ট আমার কাছে।
কিন্তু শ্যামলী কেন আরো বেশি কাছে হলো, কারণ শ্যামলী প্রতিবাদ করে, কিন্তু সে কাটারি নিয়ে ছোটে না, সে সেইভাবে কোনো গোয়েন্দাগিরি করেনি। সে হয়তো ধরতে গেছে অরুদাদাকে, হয়তো ফোনে ভিডিও করে আমরা ফোনে নিয়ে যায়নি। তো ইভেন শ্যামলী, আমরা যেমন আর 5টা মেয়েরা হয়তো কোনো বিপদে পড়লে, বাবাকে বিপদে পড়লে বা মাকে বিপদে পড়লে দেখলে ঝাঁপিয়ে পড়বো, হয়তো কোনো মানে কিছু নিয়ে অ্যাটাক করবো, কিন্তু পরের মুহূর্তে পাবো সে আবার ফিরে আসবে না, তো সে আবার আমাদের ধরবে না। তো শ্যামলীও এরকম, যে কাউকে কাছের কাউকে বিপদে পড়তে দেখলে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু পরে ভেবেছি বাবা সে আবার ঘুরে আসবে না, তো সে আবার কিছু করবে না। তো শ্যামলী ভীষণ রিলেটেবল আর 5টা মেয়ের সাথে। তো এই শ্যামলীটাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। শ্যামলী কি তুই আমার হিরোকে পছন্দ করে? ও তো আমারই হিরো। এটা ওর পার্সপেক্টিভ থেকেই আমার সিরিয়ালটা। লাভলি, থ্যাংক ইউ Thank you.